All right. Yeah. Welcome. আমরা একটা সিলেবাস ফলো করছি, সেটা হলো W3 স্কুল, রাইট? Yes. w3schools.com. যদি আমি HTML এ ক্লিক করি, আমরা অ্যাট্রিবিউট, হেডিং, প্যারাগ্রাফ, স্টাইলস করে ফেলছি। আজকে আমরা ফরম্যাটিং দেখব। ওকে, ফরম্যাটিং এ কি আছে? HTML formatting elements. Formatting elements are designed to display special types of text. যেমন বোল্ড, টেক্সটকে বোল্ড করার জন্য বি ব্যবহার করি আমরা, এবং টেক্সট যদি ইম্পর্টেন্ট হয় সেটাকে আমরা স্ট্রং ট্যাগ দিয়ে মুড়াইয়া দেই, ওতে করে ওটা বোল্ড হয়। আর অনেকগুলো আর্টিকেলের মধ্যে যেটাকে আমরা ইটালিক টেক্সট করি, সেটা হলো যে মোস্ট ইম্পর্টেন্ট টেক্সট, ওরকম করে আমরা চিহ্নিত করি। ইএম টেক্সট হলো এমফাসাইজ করার জন্য ব্যবহার করা হয়, এবং মার্ক হলো সাধারণত হাইলাইট করার জন্য ব্যবহৃত হয়। স্মলার টেক্সট হলো সবগুলো টেক্সটের ভেতরে কিছু টেক্সটকে আমরা একটু ছোট করতে চাই যদি, তাহলে স্মলার টেক্সট, এটা খুব একটা ব্যবহার হয় না। স্ট্রাইক থ্রো করার জন্য আমরা ডেল ব্যবহার করি। তো বললাম যে এটা আমি কেটে দিলাম। দেন ইনস হলো ইনসার্ট করার জন্য, সাবস্ক্রিপ্ট হলো কোনো লেখাকে একটু নিচে ডাউন করে দেখানোর জন্য, এবং সুপারস্ক্রিপ্ট হলো এটা লেখাকে একটু উপরে তুলে ধরার জন্য। আমরা একটু প্র্যাকটিক্যাল করে দেখি কি করতে পারি। webdev_bootcamp, আমরা কি এখানে ছিলাম? অলরাইট, এটা খুলি দেখি। আই হোপ সে ফর এক্সাম্পল এই ছিল আমাদের ওয়েবসাইট। সে ফর এক্সাম্পল আমি পিটেক নিলাম। কি হচ্ছে, পিটেক কাজ করছে না কেন? ওকে, পিটেক লোরাম, সে ফর লোরাম আমি 100 ওয়ার্ড নিলাম। ওকে, এন্ড এখন আমি এর মধ্যে লোরাম ইপসনের ডলার সিটস এইটুকু বোল্ড করলাম। সে ফর এক্সাম্পল জাস্ট বিটেক লিখলাম, তাহলে এটা বোল্ড হয়ে যাবে, রাইট? কি করব, জাস্ট এই বিটা কপি করে নিলাম, ক্লোজিং বিটেক। এই পর্যন্ত আমি এটাকে বোল্ড করতে চাচ্ছি, সে ফর এক্সাম্পল। দেন আমি কি করতে পারি, রাইট বাটন ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। আমি দেখছি যে এইটা কি হয়েছে, বোল্ড হয়েছে, রাইট? বোল্ড হয়েছে। এইবার মনে করেন এইটুকু আমি স্ট্রং ট্যাগ দিব। আমি যদি একটু স্টাইল, এই কালারটা ইয়েলো না দিয়ে কোথায় সাদা দেই, তাহলে স্পষ্ট বোঝা যাবে। আমি বললাম হোয়াইট স্মোক দিলাম, এবং এই অংশকে দিলাম হলো স্ট্রং ট্যাগ। স্ট্রং, ঠিক আছে?
এটাকে স্ট্রং দিলাম এই পর্যন্ত। তাহলে দেখেন যে এটা দেখতে কেমন দেখায়। এই তো, রাইট? তো স্ট্রং এবং বোল্ড এর মধ্যে খুব একটা তফাৎ নাই। স্ট্রং এর পরিবর্তে আমরা বোল্ড ব্যবহার করতে পারি, বোল্ড এর পরিবর্তে স্ট্রং ব্যবহার করতে পারি। তবে বোল্ড এর থেকে স্ট্রংটা আরেকটু বোল্ড। আরেকটু বড় মানে। আচ্ছা, এটা লাল দিয়েছি, আমরা কালো দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। টি-টেক কে আমরা কালো দিই। টি-টেক কোথায় আছে? আচ্ছা, এইটাকে আমরা সরাই দিলে বাই ডিফল্ট এটা কালো হয়ে যাবে, রাইট? এই তো এখন বোঝা যাচ্ছে, তাই না? একটু আমরা মার্জিন এবং প্যাডিং দিয়ে দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। মার্জিন 100 পিক্সেল, ওকে। প্যাডিং 50 পিক্সেল। বর্ডার দিয়ে দিই একটু, বর্ডার দিলাম 20 পিক্সেল। একটু ইকো করতেছে কোড থেকে, বললাম রেড এবং এটা দিলাম সলিড। কি হয়েছে? হ্যাঁ, কি ঝামেলা হয়েছে আমরা একটু ফাইন্ড আউট করি। মার্জিন 100 দিছি, ওতে একটু বেশি জায়গা নিয়ে ফেলছে মনে হয়। মার্জিন তো বেশি। 50 পিক্সেল দিলাম। ও আচ্ছা, এখানে 100% হয়ে গেছে পিক্সেলের পরিবর্তে। পার্সেন্ট হয়ে গেছে প্যাডিংটা 50% হয়ে গেছে। পিএক্স 100 দেওয়াতে সমস্যা ছিল না। 100% বললে, 50% বললে সমস্যা হয়ে যায়। তাহলে পুরা ওয়েবসাইটের 50% টু মাচ, রাইট? এইবার ঠিক আছে, অলরাইট। এখন পরের এইটুকু আমরা ইটালিক সাইজ করি। ইটালিক সাইজটা কিভাবে করব? কি বলছে? আই ট্যাগ, তাই না? আচ্ছা, ইটালি সাইজ, সে ফর এক্সাম্পল আমরা এইটুক ইটালি সাইজ করি, আই ট্যাগ। অল্পটুকুই করলাম, ঠিক আছে। দেন এইটুকুকে আমরা মার্ক করি। মার্ক অলরাইট। এই যে মার্ক হয়েছে, মার্ক মানে হাইলাইট। এটা সবসময় ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা হয়, রাইট? এরপরে আর কি আছে? ডেল। ডেল মানে বলছিলাম স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু মানে হলো কেটে দেওয়া, কোন লেখাটা কেটে দেওয়া। যেমন এইটাকে যদি আমরা বলি, এটা বিশেষ করে ইংরেজি গ্রামার বুঝাইতে গেলে স্ট্রাইক থ্রো করতে হয়। আমরা বলি যে এটা হলো ইনকারেক্ট, ইনকারেক্টটা হলো স্ট্রাইক থ্রো করি আমরা সাধারণত। সো লাইক আমি শেষের দিকের এটা স্ট্রাইক থ্রো করি,
তাহলে বোঝা যাবে ডেল। রিফ্রেশ করলে দেখা যাবে লেখাটা স্ট্রাইক থ্রো করবে, করে নাই। আরে বাবা, কি ডেল? আচ্ছা, ডেল রয়ে গেছে এখানে একটা। হ্যাঁ, এইবার ঠিক আছে। এই যে স্ট্রাইক থ্রো হয়েছে, রাইট? এখন স্ট্রাইক থ্রো বলি আমরা এটাকে। ডেল মানে মাঝখান দিয়ে ডিলিট দেখাবে। ওকে, লেখাটাকে স্ট্রাইক থ্রো করে দেখাবে। এটা সাধারণত আমরা যখন ইংলিশ গ্রামার বই কম্পোজ করি তখন সাধারণত আমরা স্ট্রাইক থ্রো করে পরে আমরা কারেকশনটা লিখে দিই। ঠিক আছে? এই আর কি আছে, ইনসার্টেড টেক্সট, ইনস, সাব আর সুপ। ইনসার্টেড টেক্সটটা খুব একটা ব্যবহৃত হয় না, তারপর আমরা দেখি। আমরা বললাম আরেকটুকু, এইখানে পিটেক নিলাম, লোরাম বললাম 10টা ওয়ার্ড, তাহলে এর মধ্যে দেখা যাবে। এইটুকু আমরা বললাম ইনসার্টেড। সেভ করলাম, দেন কি হলো, ইনসার্টেড হলো আন্ডারলাইন। ঠিক আছে? তারপর এইটুকু আমরা করব সাব, এইটুকু করব সুপ। সে ফর এক্সাম্পল দেখেন, এটা হলো সুপ। সুপ হলো সুপার স্ক্রিপ্টেড। এটা ওই যারা সায়েন্সের ছাত্র তাদের জন্য দরকার হয়। সুপার স্ক্রিপ্টেড হইলো সুপ, SUP, রাইট? আবার মনে করেন এইটুকু আমরা সাবস্ক্রিপ্টেড করতে চাই। সাবস্ক্রিপ্টেড হলো যে উল্টা হবে, এটা আরো একটু নিচে, রাইট? একটা হলো সুপ, একটা হলো সাব। এটা হলো সাব। এটাকে আমরা বলি টেক্সট ফরম্যাটিং। টেক্সট গুলোকে ফরম্যাট করা প্রয়োজন অনুযায়ী। এখন কে কি ধরনের কোম্পানিতে কাজ করবে আমরা জানি না, এগুলো লাগবে সাধারণত যদি হয় এডুকেশনাল কোম্পানি, যদি হয় বোর্ড অফ এডুকেশনে আপনার জব হয়ে গেল তাহলে আপনার এইসব লাগবে, বা কোনো সায়েন্টিস্টদের গবেষণাগারের ওয়েবসাইট করতে হইলো তখন লাগবে এগুলো। ঠিক আছে? সমীকরণ লেখার জন্য ফর্মুলা। রাইট, ক্লিয়ার? তাহলে কি প্র্যাকটিস করবেন একটু? হ্যাঁ, এটা তো ইজি,
হ্যাঁ ইজি, দেখে দেখে করে ফেলবেন। দুইজন একসাথে করেন তাইলে কয় মিনিট সময় দিব? 15 মিনিট? এখন করবো না পরে করবো? এখন করে ফেলেন, পরে তো সময় হবে না। 15 মিনিট, ওকে? 15 মিনিট পরে আমি আবার ব্যাক করছি। অলরাইট, All right. Okay. 15 Right. minutes. Okay. All right.